প্রাকৃতিক যে দৃশ্য আর প্রাকৃতিক যে হাওয়া, প্রাকৃতিক যে কোনো জিনিসই সত্যি কথায় মন মুগ্ধ করে দেয় এবং সব কিছু যেন তাকে আমি নিমজ্জিত করে দিই, সেই রকম একটা ফিল হয়। তাই প্রাকৃতিককে প্রণাম। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তাই আজকে আবার একটা অন্য সকাল নিয়ে চলে এসেছি তোমাদের ভালোবাসায়। তোমাদের কাছ থেকে আমি অনেক 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 ভালোবাসা পাচ্ছি। তাই আমি আবার মনে হচ্ছে আর একটা ব্লগ বানাই, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে এই যে মেঘলা ওয়েদারের সকাল, দেখেছো বাইরে হাওয়া আছে, গাছপালা নড়ছে, কিন্তু ঘরের ভেতরে প্রচণ্ড গরম, একদম ভালো গরম। আর তোমরা জানো যে সকাল সকাল আমি রান্না বসাই, সকালের কাজ যেটা বিছানা ঝাড়া বা ঝাঁট দেওয়া বা চা করে খাওয়া, সেগুলি সব হয়ে গেছে। ওগুলো আমি আর তুলে দেখাতে পারলাম না। এখানে দেখো ভাত ফুটছে, এটাই মাছ ভাজছি, আর বাঁদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। উচ্ছে আলুটা একটু চচ্চড়ি করব, কারণ ঝটপট রান্নাটা না করে নিলে না তো মুশকিল। আমার ছেলে চলে যাওয়ার পরেও আমি রান্না করতে পারি, ও তো 9টার মধ্যেই বেরিয়ে পড়ে, কিন্তু আমার যেন মনটা ভালো লাগে না। মনে হয় যেটুকুই রান্না করব ছেলেটা খেয়ে যাক। হ্যাঁ, সেই জন্য আমি সকাল সকালে যেটুকুই রান্না করি চলে এসেছি। এখানে দেখো ডালে সিটি লাগিয়ে রেখে দিয়েছি, মুগ ডালে, এখনও তরকা দিইনি। আর এই তরকারিটা একটু এক্সট্রা ফ্রিজের মধ্যে ছিল, তাই বের করে রেখেছি। এটা একটু গরম করে দেব, তাই মাছটা ভেজে মাছের ঝাল দেওয়া করে নিই ঝটপট, তাই তো। এই জন্যই আমি ফ্রিজে সকালে ঘুম থেকে উঠে আগে মাছের কোটোটাকে বের করে রেখে দিয়েছিলাম, তাকি যেন ফ্রিজের যে বরফটা সেটা যেন ঝরে যায়। আর এখানে দেখো ওয়াশিং মেশিনে কাপড়গুলি ভরা ছিল, আমি ফটফট এসে একটু সার্ফ এক্সেল আর কমফোর্টটা দিয়ে দিই, তাহলে মেশিনটা চলুক ততক্ষণে আমার কাজ হতে হতে, তাই না। আমার যে ব্লু কমফোর্ট সেটা ভীষণই ভালো লাগে, এবারে পাওয়া যায়নি। এবারে আমাদের যে সিএসডি ক্যান্টিন থেকে আনি সেখান থেকে গ্রিন কোটোটাই পাওয়া গেছে, তাই জন্য আমি গ্রিন কোটোটাই নিয়ে এসেছি। কারণ কমফোর্ট না দিলে না জামা কাপড়গুলো ধোয়ার পরে ফ্রেশ পাওয়া যায় না, সেই জন্য আমি গ্রিনটাই তুলে নিয়ে এসেছি। আর যদি ব্লুটা পাই তাহলে একসাথে দুটো তিনটে তুলে নিই, তাহলে আমার অনেক দিন চলে যায়, তাই তো। তো দেখো আমি যথারীতি ওয়াশিং মেশিনে যেমনভাবে দিই সেইভাবে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিন ওর কাজ করতে থাকুক, আমিও আমার কাজ করতে থাকবো, তাহলে ঝটপট একই সাথে দুই দিকে দুই রকম কাজ হয়ে যাবে। এটা জামাকাপড়গুলি মিলে দিলে একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে, সেই জন্য আমি অন করে দিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। তাই মেশিনের কাজ করুক, আর আমি যে মেশিন, আমি আমার মেশিন চালু করে দিই আমার অন্য কাজের জন্য, তাই তো। তো চলো তোমাদের নিয়ে যাই, যে আমি বিছানাটা ঝটপট ঝেড়ে নিই। ছেলে চলে গেছে স্নান করতে, ওকে তারপর খেতে দেবো। তো দেখো এটা ছেলের রুম, তাই বিছানাটা ঠিক করে নিলাম। আর বালিশ দুটো নেই, বালিশ দুটো আমি একটু ব্যালকনিতে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে লাঞ্চের মেনু হচ্ছে করলা আলু চচ্চড়ি, মুগের ডাল ধনেপাতা দিয়ে, মাছের ঝাল দেওয়া, এক পিস মাছ ভাজা, আর এই যেটা কালকের তরকারিটা রাখা ছিল ফ্রিজে সেটা গরম করে দিলাম। অন্যদিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো এই যে লম্বা পটলগুলি নিয়ে এসেছে, এই পটলগুলি কিন্তু বীজ থাকে না, বেশ ভালো। আর ছোট্ট ছোট্ট উচ্ছে নিয়ে এসছে এবারে। এখানে দেখো ওয়াশিং মেশিন কিন্তু রীতিমতো তার কাজ করছে। যেমন আমি আমার মেশিন দিয়ে আমার নিজের কাজগুলি সারছি, এও কিন্তু রীতিমতো তার কাজ সেরে যাচ্ছে, তাই না। তো দেখো, মেশিনকে ঠিক রাখতে গেলে কিন্তু নিজের শরীরকে আগে ঠিক রাখতে হবে, তবেই পারবে। আর এই যে অনেকটা ধনেপাতা নিয়ে এসেছিলো জানো তো, আমি গোড়াগুলোকে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে একটু থালার মধ্যে আবছা রৌদ্রের মধ্যে রেখে দিলাম। এতে কি হয়, জলটা শুকিয়ে গেলে কোটোর মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে, তাহলে টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখি আমি। এতে কি হয়, অনেকটা দিন ধনেপাতাগুলো থাকে। যদিও এখন এবারে ধনেপাতা একটু বাজারে কমই পাওয়া যাবে, কারণ যত গরম বাড়বে তত এর প্রচলনটা কমবে, দামটা বাড়বে। পালং শাক হয়েছিল, তার বীজটা কিন্তু আমি রোদ্রের মধ্যে রেখেছি, সেটাও দেখার। আর ব্যালকনিতে যখন এসেছি তখন তোমাদের এই গাছগুলি দেখাবো না। দেখো এখন বাগানটা আমার কতটা ফাঁকা হয়ে গেছে, আর এই যে লঙ্কাগুলি সমস্ত পেকে গেছে, দেখেছো। কারণ তুলে খাওয়াই হয় না, বাজার থেকে এত লঙ্কা আনে যে আর গাছের লঙ্কা তোলাই হয় না। তাই আমার বাগানটা দেখো কেমন ফাঁকা হয়ে গেছে। ছোট্ট একটা তুলসীর চারা বেরিয়েছে, দেখি ওটা হয় কি না। অনেক বেরোলো কিন্তু নষ্ট হয়ে গেল, তাই এখন একটাই আছে। এখন দেখা যাক সেটাকে আমি বাঁচাতে পারি কি না। আবার ছাদের থেকে যেদিন গাছগুলি নিয়ে আসবো সেদিন আবার দেখাবো, এই বাগানটা আবার সুন্দর হয়ে যাবে। এখানে দেখো আমার হাজব্যান্ড পুজো করছে, তাই সেটিও দেখিয়ে দিলাম, যে দেখো সে স্নান ধান করে পুজো সেরে নিল।
পুজো সারতে সারতে আমিও চলে যাই, ততক্ষণে আমি স্নান ধান করে চলে আসি, আমিও একটু ঠাকুরকে প্রণাম করে নেবো। আর বন্ধুরা তোমাদের বলি, তোমরা সবাই ঠাকুরকে আমার একটু দর্শন করে নাও। জয় গুরু, সবার মঙ্গল করুক ভগবান, এইটুকুই কাম্য করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আমাকে ভালো রাখতে গেলে তোমাদের লাইক আর কমেন্টস পেলে আমি খুব খুশি হই এবং ভীষণ ভালো লাগে। আমার পড়তেও ভালো লাগে কে কী লিখেছো, কে কী না লিখেছো। তাই জন্য জয় গুরুদেব, জয় মঙ্গলময়, সবার মঙ্গল করো। তো দেখো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করে দেখি টিং টং বেল চলে এলো। আচ্ছা কী আছে দেখি, কত কত দাম? এটা 2770 টাকা। কি অনলাইন পে করা আছে? না, পেমেন্ট করতে হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন এই অনলাইন করে দেওয়াতে না মানে খুচরো পয়সার প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি স্মৃতিকণা রয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চলো পার্সেলটা খুলে দেখি কি আছে এর মধ্যে। তোমরা জানো অরিফ্লেম আমি ব্যবহার করি, তাই আমার একটা ডে ক্রিম, নাইট ক্রিম এগুলি অর্ডার ছিল, আর ছিল ফেস ওয়াশ, আর একটা ছিল যে হানি ওই স্ক্রাবারটা, ভীষণই ভালো। স্নান করার সময় যদি হাতে পায়ে একটু স্ক্রাবারটা করে নিই, খুব ভালো হানির স্ক্রাবারটা। তো এই কয়টা জিনিসই অর্ডার দিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, চলো তোমরা নিজেরাও দেখে নাও। তো দেখো একটা বই দিয়েছে, এর মধ্যে সামনের মাসের কি কি প্রোডাক্ট আছে অফারে সেগুলি আমি জানতে পারবো, তাই জন্য এটার সাথে বইটা দিয়ে দিয়েছে। বইটা পেলে খুব সুবিধা হয়, ফোনে দেখতে একটু অসুবিধা হয়। আর এই যে জিনিসগুলি দেখো, এগুলি ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, আর এটা হচ্ছে ফেস ওয়াশ। যত দিন যাচ্ছে তত জিনিসের দামগুলি বেড়েই যাচ্ছে, সত্যি কথা বলছি। আর কি আর মনে হয় ব্যবহার করতে পারবো না। আর এই যে মিল্ক অ্যান্ড হানি যে স্ক্রাবারটা, ভীষণই ভালো, এটা খুব ভালো। তোমাদের যদি লাগে তোমরাও অরিফ্লেম থেকে অর্ডার দিয়ে নিতে পারো, বা আমার সাথে যদি যোগাযোগ করো তাহলে আমিও তোমাদের জন্য আনিয়ে দিতে পারি। আর এই যে নাইট ক্রিম দেখেছো, ডে ক্রিম, নাইট ক্রিম আছে, এগুলি তোমরা ব্যবহার করতে পারো, খুব ভালো প্রোডাক্ট। দেখো কালকে চালের বস্তাটা দিয়ে গেছে, এর ভিডিওটা আমি নিতে পারিনি। আমি জানি যখন চালটা আমি ঢালবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সোনার বাংলা যে বস্তাটা দেখেছো, এটা জিরাকাঠি রাইস, এই জিরাকাঠি রাইসটাই আমরা খাই, তাই জন্য এই চালটা আনানো হয়েছে। এখন চলো আমি যে বকেটে রাখি সেটার মধ্যে ঢেলে নিই। স্টোর করে রেখে দিলে কি হয়, জায়গাটা খালি হয়ে যাবে, বস্তাটা এখানে নামানো রয়েছে, তাই জন্য আমি লকারটা খুলেছি। দেখো এর মধ্যে চালের ড্রামটা বের করে নিই। এই যে চালের ড্রামে চালটি ভরবো, দেখো। সমস্ত কাজ সেরে আমি বিকালে ছাদে এসে গেছি, একটু ওয়াকিং করব, গাছগুলো দেখব। দেখো এগুলো আমার গাছ, আর আমি বিকালবেলা চলে এসেছি এদেরকে দেখতে। কত কুড়ি এসেছে, এই গাছটায় তো প্রচুর কুড়ি এসেছে। এই গাছে আসলে আমার দাদুভাই জল দিত এই সময়, এই কুড়ি দেখে। দেখো ফুলগুলো ফুটবে তখন ভীষণই ভালো লাগবে। আর এই বাইরের দৃশ্যটা একবার দেখাই, দেখেছো টেকনোপলিস, কি হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, দেখো দারুণ লাগছে না? আজকে ছাদে এসেছি আর সত্যি কথায় নিচে যেতে ইচ্ছা হচ্ছে না। বিকেলবেলার দৃশ্যটা এত সুন্দর, কত হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজটা যেন সনসন করে আসছে, আর চারিদিকে সন্ধ্যের শঙ্খের আওয়াজ আসছে, খুব ভালো লাগছে। পাখিরা নিজের বাড়ি ফিরে যাচ্ছে। ওয়েবেল টাওয়ার 1, কি ভালো লাগছে দেখতে চারিদিক। সূর্যি মামা তো অস্ত চলে গেছে, আর এখানে দেখো একটা কাক বসে আছে, করছে কাকটা, দেখে নাও দেখে নাও দেখে নাও, উড়ে যাবে নাকি? দেখো ভয় নেই, এই যে উড়ে গেল, যা কি ভাল লাগলো উড়ে যেতে। আর দেখো চারিদিক একদম ভর্তি হাওয়া, মেঘলা,
সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লাগছে। এখান থেকে যেতে আর ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে দূর ঘরে গিয়ে কী হবে। আহা হা, এই যে দেখো মেঘাচ্ছন্ন, খুব ভালো লাগছে। তো দেখো আজ সারাদিনের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর আজকের মতো ব্লগটি আমি এখানেই রাখছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা দিলাম। আর তোমরাও আমাকে ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে শুভকামনা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, তাই তোমাদের ভালোবাসার ভীষণই প্রয়োজন। তোমরা কিন্তু এইভাবে পাশে থেকো এবং ভালোবাসা দিতে থাকো। আর আমিও তোমাদের কাছে এইভাবে ছোট্ট ছোট্ট ব্লগ এনে হাজির করব। তাই আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই। ভালো থেকো, ভালো রেখো, এটাই আমি সব সময়ের জন্য বলবো।